So today's topic of discussion is ocular and otitis infections. ER and ocular infections. মাইক্রোবায়োলজির যাবতীয় যা ইনফেকশনস এর আগে হয়েছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হয়েছে, এই দুটি বাকি ছিল, চোখ আর কান। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে চক্ষুবর্ণের বিভাগ ভঞ্জন করে দেব যে এখানেও ইনফেকশন হয়। ওকে, তাহলে প্রথম আমরা চোখে ঢুকলাম। তাহলে দিস ইজ দ্য বেসিক অ্যানাটমি। এটা শুধুমাত্র দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে আমাকে বলতে হবে কোন কম্পার্টমেন্টে ইনফেকশন গুলো হয়, তাই তো। ফার্স্টে আছে কর্নিয়া, তারপরে এটা কি, এই পোর্শনটা কি, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, ওকে, রেটিনা, যেটা একটা ভাস্কুলার টিস্যু আছে, এটার কি নাম, কোরয়েড, তাই তো। বেশ, তো তাহলে অকিউলার ইনফেকশন সমস্ত পার্টেই হতে পারে, কনজাংক্টিভায় হতে পারে, কর্নিয়ায় হতে পারে, ইউভিয়ায় হতে পারে, রেটিনায় হতে পারে, আইলিডে হতে পারে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে হতে পারে, এমনকি গোটা অরবিটেও হতে পারে। ওকে, সো by far the most common ocular infections we encounter in our day-to-day practice is infective conjunctivitis. জয় বাংলা। তাহলে সেকেন্ড আর কি আসছে, আরো এটা খারাপ, আগেরটা তো কমন কিন্তু অতটা খারাপ নয়, দিস ইজ ব্যাড, ইনফেক্টিভ কেরাটাইটিস। দিস ইজ corneal infection or ulcer, and ulcer is always bad because it heals by scarring. তার মানে আমাদের যেটা ওয়ান অফ দ্য মেজর রিফ্র্যাক্টিভ মিডিয়া, সেটা যদি নষ্ট হয়ে যায়, we cannot see properly. Okay, uveitis moderately rare. Okay, ইনফ্লামেশন অফ দ্য ইউভিয়াল টিস্যু তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে আইরিস অ্যান্ড সিলিয়ারি বডি ইনফেকশন, সেটার নাম হচ্ছে আইরিডোসাইক্লাইটিস। এর পরের অংশ হচ্ছে যেটা ভাস্কুলার টিস্যু, সেটার আমরা নাম দিয়েছিলাম কোরয়েড, তার মানে কোরয়েডাইটিস। আর যদি সেই ভাস্কুলার টিস্যুর সাথে নার্ভাস টিস্যুটাও এফেক্ট করে, সো উই হ্যাভ টু বি আ লিটল বিট মোর নার্ভাস, কারণ এটা ব্লাইন্ডনেস হতে পারে, তখন সেটার নাম হচ্ছে কোরিওরেটিনাইটিস। So this is the uvea, and you can see this is iris, this is ciliary body, and this is the choroid. তাহলে এই এরিয়ার যদি ইনফেকশন হয়, তখন সেটার কি নাম দেব আমরা, আইরিডোসাইক্লাইটিস। So iris and ciliary body infection, this is known as iridocyclitis. পরের অংশ যেটা কোরয়েড, কোরয়েডের যদি ইনফেকশন হয়, তখন সেটার কি নাম হবে, কোরয়েডাইটিস। আর যদি দুটো মিলে হয়, তখন সেটা কোরয়েড এবং রেটিনা, কোরিওরেটিনাইটিস। সো অপথ্যালমোলজিস্ট এখান থেকে অনেকেই হবে, সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য পিকচার। নাও উই হ্যাভ endophthalmitis, purulent inflammation of the intraocular fluid, vitreous humor and aqueous humor. সাধারণত যেটা হয়, very important, this is acute onset endophthalmitis post cataract surgery. আমাদের সব থেকে বেশি ছানি পড়ে চোখে, প্রত্যেকের ক্যাটারাক্ট হয়, and everyone has to get operated for that. তো এইবারে যদি সেই অপারেশনটা করার পরে আমাদের ভুলের জন্য বা এনভায়রনমেন্টে আমরা কোনো জিনিস আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারি দ্যাট মাইট বি ইনফেক্টিভ, সেটা যদি চোখের ভেতরে ঢুকে পড়ে, তখন একটা ভিশন থ্রেটনিং একটা ইনফেকশন হয়, সেটার কি নাম, এন্ডোপথ্যালমাইটিস। ওকে, সো দিস ইজ দ্য পুরুলেন্ট ইনফ্লামেশন অফ দ্য ইন্ট্রাঅকিউলার ফ্লুইড, ভিট্রিয়াস হিউমার অ্যান্ড অ্যাকুয়াস হিউমার, এই দুটো, তাই তো। তো লাস্ট উই হ্যাভ
রেটিনাইটিস, ইনফ্লামেশন অফ রেটিনা। তাহলে এখানে কিন্তু ভাইরাল, ব্যাকটেরিয়াল অনেক ইনফেকশন আছে যেটা রেটিনাকে কম্প্রোমাইজ করতে পারে। যদি এটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, যদি ডাইলেটেড হয়ে যায়, দিস ইজ রেটিনাইটিস। ওকে, আইলিডের ইনফেকশন আছে, ইনফেকশন অফ আইলিড। যদি মার্জিনে যদি হয় তখন সেটার নাম হবে ব্লেফারাইটিস, আর যদি ভেতরের দিকে ইনফেকশন হয় তখন সেটার নাম হবে এক্সটার্নাল হর্ডিওলাম, আর যদি আইলিডের ভেতরে ভুল বললাম, বাইরের দিকে হলে সেটার নাম হবে এক্সটার্নাল হর্ডিওলাম, আর যদি ভেতরের দিকে হয় ইন্টারনাল হর্ডিওলাম। দিস ইজ ড্যাক্ট্রোসিস্টাইটিস, ইনফ্লামেশন অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আমাদের জীবনে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডটাই আছে যেটা সব থেকে বেশিবার ক্ষরিত হয়, তাই তো? এটারও যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। সো যদি দেখা যায় যে ল্যাক্রিমাল স্যাকটার হয়ে গেছে তখন সেটার নাম হচ্ছে ড্যাক্ট্রোসিস্টাইটিস, আর যদি গ্ল্যান্ডটার ইনফেকশন হয় তখন সেটার নাম ড্যাক্ট্রোঅ্যাডেনাইটিস। সো this is dacrocystitis, we have the lacrimal duct here, আর এইখানে আছে lacrimal gland, তাহলে এইটা হবে ড্যাক্রোঅ্যাডেনাইটিস। আমরা পজিশন দেখে বুঝতে পারবো। যদি দেখা যায় এই যে দুটো আমরা দেখছি, সরি, আমরা যে এইখানটা দেখছি, এই যে ইনফেকশনটা হয়েছে এটা কোথায় হয়েছে? at the position of lacrimal nasolacrimal duct, তাহলে এটা কি হবে? ড্যাক্রোসিস্টাইটিস। কিন্তু এইটা কি? ড্যাক্রোঅ্যাডেনাইটিস, পজিশন চেঞ্জ হয়ে যাবে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে আমাদের এই রকম জায়গায়, টেম্পোরাল পজিশন, তাই তো? নেজাল পজিশনে যদি হয় তখন সেটা হচ্ছে ড্যাক্রোসিস্টাইটিস, আর যদি টেম্পোরাল রিজিয়নে হয় তখন সেটা অ্যাডেনাইটিস। দিস ইজ অরবাইটাল সেলুলাইটিস। অরবাইটাল সেলুলাইটিস, আমরা সেলুলাইটিস পড়েছি, সেটা যদি চোখে হয় তাহলে দেখতে হবে অরবাইটাল সেলুলাইটিস। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দুটোর জন্যই হতে পারে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার। ওকে, তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। তো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের মধ্যে যেটা সব থেকে কমন হচ্ছে অ্যাকিউট ফর্ম, রেয়ারলি যেটা হয় হাইপার অ্যাকিউট ফর্ম, আরো রেয়ারলি হয় ক্রনিক ফর্ম। ওকে, হাইলি ইনফেকশাস, স্পোরাডিক, মানে ছোট ছোট জায়গায় হচ্ছে, কয়েকজনের হচ্ছে, আবার এপিডেমিক টাইপের হতে পারে, সবার হচ্ছে। কেন? হাইলি কন্টাজিয়াস। কি কি কারণের জন্য হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে পুওর হাইজিনিক কন্ডিশন, পুওর হাইজিনিক কন্ডিশন, হট ড্রাই ক্লাইমেট, পুওর স্যানিটেশন অ্যান্ড ডার্টি হ্যাবিটস। Okay, so these are the causative organisms। তার মধ্যে সবার আগে সব থেকে বড় কালপ্রিট আছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তারপর কি আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর আছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, হিমোফিলাস ইজিপ্টিকাস। ইডিস ইজিপ্টাই নয় রে বাবা, হিমোফিলাস ইজিপ্টিকাস। Moraxella lacunata, this causes typical angular conjunctivitis. So if the patient presents with angular conjunctivitis, what may be the causative organism? Moraxella lacunata. যারা আই নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে, আমাদেরকে এইগুলো বুঝতে হবে যে কোনটা বেশি ইনফেকশাস, কোনটা অ্যাঙ্গুলার করে। ওকে, সিউডোমোনাস অ্যারুজিনোসা করতে পারে, নিজেরিয়া করতে পারে, হাইপার অ্যাকিউট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ছবি দেখবো পরে। মেনিনজাইটিস করে কে? মিউকোপুরুলেন্ট কনজাংটিভাইটিস অ্যান্ড করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি কি একটা করতো জানো? ডিপথেরিয়া করতো। আচ্ছা, ডিপথেরিয়া কি একটা ভেতরে করে, এটা সিউডো মেমব্রেন। কেন এটাকে সিউডো মেমব্রেন বলে কেন? What is the difference between a membrane and pseudo membrane? হ্যাঁ,
মানে যখন whenever we will try to remove that it will bleed, তার মানে pseudo membrane, মানে membrane is a separate term, separate entity, তাহলে এটা কিন্তু membrane নয়, because it is the dead cells covering, যখনই আমরা ওটা সরিয়ে দেবো সঙ্গে সঙ্গে it will start to bleed। তো এখানেও pseudo membrane হয়, so acute pseudo membranous conjunctivitis। ওকে, তাহলে কি হবে, এখানে সাধারণত বাইল্যাটারাল হয়, মানে দুটো চোখেই হবে, কিন্তু একটা চোখে আগে হবে। কারণ আমরা সাধারণত যেটা হয়, যদি একটা চোখেও আমাদের এইভাবে হাত চলে যায়, ইনফেকশন হয়, এরপর রাতে তো আমরা কেউ সোজা ঘুমোই না শবাসনে, স্বাভাবিক, আমাদের ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে পোস্টার চেঞ্জ হয়। তাহলে এইভাবে যখনই আমরা পাশে ঘুরবো, যেটা অ্যাফেক্টেড আই, সেখান থেকে আরেকটা চোখে অকিউলার সিক্রিশন আসাটা কোনো বড় ব্যাপার নয়, খুব কমন থিং, আর আসা মাত্রই সেটা ইনফেকশন হয়ে যাবে। সো একটা চোখে আগে হবে, আরেকটা চোখ হবে, ঠিক হবে, গ্যারান্টি, ঠিক আছে। সো সিমটমস, মিউকোপুরুলেন্ট ডিসচার্জ ফ্রম আইস, নাম্বার 1, চোখটায় খুব আরাম লাগবে, তাই তো, লাগবে না, ডিসকমফোর্ট, ফরেন বডি সেন্সেশন। ওকে, রেডনেস অন সাডেন অনসেট, সাধারণত কি হয়, এমনি সে লোকটা চারদিকে ঘুরে বেড়ালো, সকালবেলা উঠে দেখলো চোখ লাল, রক্তচক্ষু দেখাচ্ছে সবাইকে, তাই তো। স্টিকিং টুগেদার অফ দ্য লিড মার্জিন উইথ ডিসচার্জ অকার্স ডিউরিং স্লিপ, চোখটা চিটে যায়, ঠিক আছে। আমাদেরও অনেক সময় হয়, কনজাংটিভাইটিস ছাড়াই হয়, চোখটা খুলতে পারি না, ক্লাসে বেশি দেখা যায়। আর স্লাইট ব্লারিং অফ ভিশন, এটা কেন হবে, আমাদের তো যে রিফ্র্যাক্টরি মিডিয়া যেগুলো আছে সেগুলো ইনফ্লেমড, ও বাইরে একটা টিয়ার একটা লেয়ার রয়েছে, তার সাথে পাসের লেয়ার রয়েছে, তার মানে আমরা খুব একটা ক্লিয়ার দেখতে পাবো না। তাহলে হোয়াট উইল বি দ্য সিমটমস, নাম্বার 1 মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, নাম্বার 2 ফরেন বডি সেন্সেশন, নাম্বার 3 রেডনেস অফ সাডেন অনসেট, হঠাৎ করে হবে, স্টিকিং টুগেদার অফ লিড মার্জিন অ্যান্ড স্লাইট ব্লারিং অফ ভিশনস। নেক্সট, এগুলো তো সিমটমস হলো, এবার সাইন। আমরা যখন চোখটা দেখবো তখন কি দেখতে পাবো, এক নম্বর হচ্ছে কনজাংটাইভাল কনজেশন, কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন অফ কনজাংটাইভা। তো তাহলে সেটা কি হবে, কনজেস্টেড হয়ে থাকে, নাম্বার 1। নাম্বার 2 ম্যাটেড আইল্যাশেস, flakes of mucus discharge from the eye, swollen conjunctiva and eyelid, and the last one is petechial hemorrhage. What is petechial? Very good, petechi নয়, petechi, ঠিক আছে, ওকে। তো তাহলে petechial hemorrhage is seen in case of pneumococcal conjunctivitis. Okay, so তাহলে এক্ষেত্রে ল্যাবরেটরি ডায়াগনোসিস যদি আমাকে করতে হয়, তাহলে এটা তো ব্যাকটেরিয়াল ইন অরিজিন, সো সোয়াব উইল বি দেয়ার টু কালেক্ট দ্য স্যাম্পল, প্রি-ময়েসেন্ড উইথ স্টেরাইল স্যালাইন, চোখে যে সোয়াব স্টিকটা সেটাকে ভিজিয়ে নিতে হবে আগে স্টেরাইল স্যালাইন দিয়ে। কনজাংটিভাল স্যাম্পল ফ্রম বোথ দ্য আইজ হ্যাজ টু সেন্ড টু দ্য ল্যাবরেটরি উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে সেটাকে কিন্তু ট্রান্সপোর্ট করতে হবে। ওকে, স্পেসিমেন প্রথমে সবার আগে যে কোনো জিনিস আমরা জানি যে সবার আগে আমরা একটা গ্রাম স্টেন করব, সেটা কি বলে, ডাইরেক্ট স্মিয়ার, আমি দেখব কি আছে, তারপর ফলোড বাই কালচার অন ব্লাড আগার, চকলেট আগার অ্যান্ড ম্যাককনকি আগার। কেন এতগুলো আগার কি করবে, দেখ, উই হ্যাভ আ ডিফারেন্ট অ্যারেজ অফ অর্গানিজমস which is positive for bacterial conjunctivitis. আমরা স্ট্যাফাইলোককাস জানি, আমরা স্ট্রেপ্টোকক্কাস জানি, আমরা সিউডোমোনাস জানি, আমরা মোরাক্সেলা জানি। তো তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস বা অন্যান্য কিছু কিছু হিমোফিলাস আছে যারা হচ্ছে ফাস্টিডিয়াস অর্গানিজম, সো দে উইল নট গ্রো অন নিউট্রিয়েন্ট মিডিয়া বাট দে উইল গ্রো গুড অন চকলেট মিডিয়া। তাহলে সেই কারণের জন্য আমরা চকলেট মিডিয়া ইউজ করছি। স্ট্যাফাইলোকক্কাস বা অন্যান্য স্ট্রেপ্টোকক্কাস যেগুলো, সেগুলো ব্লাড আকারে খুব ভালো গ্রো করবে অ্যান্ড ইট উইল শো হিমোলাইসিস। আর
যদি কোনো পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া হয় সেটাকে আমরা কোন মিডিয়ায় ডেমনস্ট্রেট করব? ম্যাককনকি ছাড়া? পিগমেন্ট, নিউট্রিয়েন্ট, as simple as that. Okay. ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল যেহেতু আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই তো? তাহলে প্রথম হচ্ছে 3 to 4 আওয়ারলি ইন আ ডে অর অয়েনমেন্ট ইজ ইউজ অ্যাট নাইট। তাহলে যেগুলো সাধারণত দেওয়া হয় সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এগুলো সমস্ত সাধারণত 3 থেকে 4 বার দিতে হয় এবং রাত্রেবেলা যখন শোবে তখন একটা অয়েনমেন্ট লাগিয়ে দিতে হয় চোখে, অকিউলার অয়েনমেন্ট। মক্সিফ্লক্সাসিন সাধারণত বেশি ব্যবহার করা হয় এখন। ইরিগেশন অফ দ্য কনজাংটাইভাল স্যাক উইথ স্টেরাইল ওয়ার্ম স্যালাইন ওয়ান্স অর টুয়াইস এ ডে। কেন? এখানে যত বেশি ব্যাকটেরিয়া পাস এগুলো জমা হবে তত আমাদের ভিশনটা ক্লাটার্ড হবে, তত বেশি ভবিষ্যতে ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে। তাহলে আমরা যদি সেটাকে ধুয়ে বের করে দিই তার মানে ব্যাকটেরিয়ার লোড কমে গেল, পাসের লোড কমে গেল, আমাদের ভিশন ইমপ্রুভ করলো, একই সঙ্গে কি হবে? আমার ট্রিটমেন্টটা আরো বেটার হবে। সো কি কি স্টেপ করতে হয়? 1 নম্বর হচ্ছে হাত ধুতে হবে, বারবার চোখ ঘষবো, তাই তো? ঘষবো না, আচ্ছা। আমরা মোটামুটি বারোয়ারি পুজোর মতো বারোয়ারি তোয়াল, বারোয়ারি রুমাল সব ব্যবহার করব না, আচ্ছা। আর অকিউলার ইনস্ট্রুমেন্ট গুলোকে কোনো স্টেরিলাইজ করব না, করব, আচ্ছা। তাহলে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, নাম্বার 1, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, অ্যাভয়েড আই রাবিং, অ্যাভয়েড শেয়ারিং টাওয়েল, হ্যান্ডকারচিপ and pillow, and last disinfection of ophthalmic instruments. দেখ সাধারণত কি হয়, যেগুলো হোটেল, আমাদের অনেককেই হয়তো কোনো কারণের জন্য ট্রাভেল করতে হয়, তখন হোটেলে টোটেলে থাকা হয়। এবার হোটেলের যে পিলো কভারটা সেটা চেঞ্জ হয়েছে কিনা আমরা জানি না, তো সে দ্যাট মাইট বি আ পোটেনশিয়াল সোর্স ফর ইনফেকশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে চোখে হাত দেওয়া। এটা আমাদের ক্ষেত্রে খুব অজান্তেই হয়ে যায়। এই যে দরজার হ্যান্ডেল, আমি দরজার হ্যান্ডেলটা খুলে বাইরে বেরোলাম, স্বাভাবিক কেউ পা দিয়ে খোলে না, দেখতে ভালোও লাগবে না, যাই হোক, তো একমাত্র ইন্সপেক্টর দয়া ছাড়া আর কেউ করে না এটা, তো যাই হোক, তো হাত দিয়ে যখন আমরা খুললাম বাইরে বেরিয়েই হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেডলি চোখে হাত দেওয়া হবে। তো এই জিনিসটা দিস ইজ আ হ্যাবিট ফর, মানে এটা আমাদের ক্ষেত্রে, আমরা যারা মেডিকেল পার্সোনাল, আমাদের ক্ষেত্রে ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফ, সমস্ত রকম ভাইরাস ব্যাকটেরিয়া দ্যাট মাইট বি কন্টামিনেটেড থ্রু ইয়োর হ্যান্ড। তাহলে একটাই উপায় আছে, তোমাকে হাত ধুতে। সেকেন্ড হচ্ছে যেটা, আই রাবিংটা বাই প্র্যাকটিস এটাকে বন্ধ করতে হবে, আর বাকি তো বললাম। নেক্সট, এটা রেয়ার, খুব কমনলি হয় না। দিস ইজ নোন অ্যাজ ক্রনিক ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ইট লাস্ট ফর মান্থস। ওকে, প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? যদি কারো ক্রনিক এক্সপোজার থাকে, ডাস্ট, স্মোক, মানে সোজা কথায় যেটা কনজাংটাইভাল ইরিটেশন বাড়িয়ে দেবে, যত ইনফ্লেমড ইরিটেটেড কনজাংটাইভা হবে তার ইনফেকশন সারতে তত বেশি সময় নেবে। অ্যালকোহল, কেমিক্যাল ইরিটেন্ট, আই স্টেন। কেন? চোখে যদি কোনো আই প্রবলেম থাকে, তাকে যদি সবসময় দেখতে হচ্ছে, সেটা রিফ্র্যাক্টরি এরার কারেক্টেড নয়, তাকে দেখতে হচ্ছে, তাই তো? এই স্ট্রেনটা যদি চোখে পড়ে তাহলে কিন্তু দ্যাট মে প্রেসিপিটেট ক্রনিক কনজাংটিভাইটিস অ্যান্ড এনি আদার লোকাল কজ অফ ইরিটেশন। ওই সেই এক লোক, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তাই তো? এছাড়া প্রোটিয়াস হতে পারে, ক্লেবশিয়েলা হতে পারে, এস্টেরিশিয়া কোলাই হতে পারে, বাট আবারও বলছি দিস ইজ রেয়ার নাউএডেজ। হাইপার অ্যাকিউট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, গনোরি কে করে? নিউজেরিয়া গনোরি।
এর মধ্যে দুটো ফরম্যাট আছে, যদি অ্যাডাল্ট হয় তার ক্ষেত্রে অ্যাকিউট পুরুলেন্ট কনজাংটিভাইটিস, আর সদ্যজাত বাচ্চা নিওনেটদের ক্ষেত্রে কি করে, অপথ্যালমিয়া নিওনেটোরাম। দিস ইজ দ্য পিকচার। কি হয়, this is capable of be transmitted oculogenital contract either by direct or indirect through finger. Presentation এর মধ্যে purulent secretion এবং intact corneal epithelium সেটাকে ইভেড করতে পারে, সেটাকে পারফোরেট করতে পারে। It can lead to blindness. Okay, so এক্ষেত্রে কিন্তু আইভি সেফট্রাক্সন, দেখবি আমাদের অকিউলার ইনফেকশন যেগুলো হয় তার জন্য মোস্টলি দেওয়া হয় ওরাল অর টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স ড্রপস, কিন্তু এক্ষেত্রে যেহেতু ইট ক্যান লিড টু পারফোরেশন অর ইভেন ব্লাইন্ডনেস, ইউ হ্যাভ টু হিট ইট হার্ড, সিস্টেমিক দিতে হবে সেফট্রাক্সন। ওকে, সিঙ্গেল ডোজ, আর হয় ওরাল ডক্সিসাইক্লিন 100 ফর 1 উইক or azithromycin, it has to cover। কেন? কারণ যেটা নিজেরিয়া গনোরি, এটা জেনিটাল ট্র্যাক্টে কোনো সিক্রিশন থেকে ইনফেকশনটা হয়েছে, তার মানে সেখানে যে ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস বসে নেই সেটা কেউ দিব্যি দিতে পেরেছে, সো ইউ হ্যাভ টু কভার দ্যাট। ওকে, এইটি হচ্ছে বাচ্চা যে বিনা দোষে কষ্ট পাচ্ছে। occurs due to transmission of gonococcus to the newborn, কোথা থেকে সোর্স, মা, ডিউরিং বার্থ ম্যাটারনাল ক্যানেল যেটা অলরেডি ইনফেক্টেড উইথ নিজেরিয়া গনোরি, সেখানে বাচ্চার কন্টামিনেশন হচ্ছে। তাহলে অ্যাকিউট পুরুলেন্ট ডিসচার্জ ক্রাস্টেড লেশন উইদিন 12 to 48 আওয়ার্স আফটার বার্থ। জন্মের সঙ্গে সঙ্গে তো ইনফেকশন হবে না, কিন্তু 12 থেকে 48 ঘন্টার মধ্যে, দুদিনের মধ্যে দেখতে পাওয়া যাবে একটা ক্রাস্টেড এরকম লেশন হয়ে গেছে। ব্যাসিট্রাসিন দেওয়া হয় 4 times a day প্লাস আইভি সেফট্রাক্সন সিঙ্গেল ডোজ। আবার বলছি, টপিক্যাল ব্যাসিট্রাসিন 4 times a day মানে 6 ঘন্টা ছাড়া, তার সাথে আইভি সেফট্রাক্সন। ওকে, আগে পেনিসিলিন দিয়ে থেরাপি করা হতো, এখন যেহেতু হাই চান্সেস অফ রেজিস্ট্যান্স, সেই কারণের জন্য এটাকে এখন রিলাই করা হয় না। Now we have Chlamydia trachomatis. Chlamydia trachomatis এর মধ্যে আমরা আগে জেনেছি A, B, B, A, C এরা করে ফলিকুলার কনজাংটিভাইটিস known as trachoma, আর D to K এরা করে ইনক্লুশন কনজাংটিভাইটিস। তার মধ্যে ফলিকুলার কনজাংটিভাইটিস যেটা, এটা কে কে করছে, A, B, B, A আর so this is the picture। ক্লামাইডিয়া যেখানে প্রথম একটা থিকেনিং হবে, তারপর সেই যে যেখানে হয়ে আছে সেটা জায়গাটা স্কারিং হয়ে যাবে, আর যেহেতু আইল্যাশগুলো ভেতরের দিকে ঢুকে গেছে, তো যতবার চোখ খোলা বন্ধ হবে কন্টিনিউয়াস দেয়ার উইল বি স্ক্র্যাচ ওভার দ্য কর্নিয়া, সো ইট ক্যান লিড টু কর্নিয়াল স্কারিং, ইভেন ব্লাইন্ডনেস। সো এগেইন ইট ইজ ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট, এগেইন ইট ইজ ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ finger and hand with discharges of the eyes of the infected, আর indirect contact কি হবে, contaminated clothes or flies. This is follicular conjunctivitis. This is follicle, you can see the follicle, you can see the follicle, yes, yes. So this is follicular conjunctivitis. Preschool children এর ক্ষেত্রে বেশি হয় এটা। লেট স্টেজে আমরা বলেছিলাম প্রথমে ফলিকল আসবে, তারপর কি হবে, স্কারিং। সো দিস ইজ দ্য স্কার। ওকে, সো লেট স্টেজ রেকারেন্ট ইনফেকশন লিডস টু কনজাংটিভাল স্কারিং, সাইকিট্রাইজেশন, কনক্রিশন এন্ড ট্রাইকিয়াসিস, আইল্যাশেস ফলিং অন দ্য আইবল। তাহলে WHO বলছে নিরাপদে থাকো, নিরাপদের ইংরেজি কি, সেফ। So this is, we have to follow the safe strategy. সেফের মধ্যে প্রথম হচ্ছে সার্জারি, যদি যে কেসগুলো অ্যাডভান্স স্টেজ অনেক খারাপের দিকে গড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে সার্জারি করতে হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ক্লামাইডিয়া আমরা জানি
কোন অ্যান্টিবায়োটিক দিয়ে জব্দ হবে? অ্যাজিথ্রোমাইসিন, মাস অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেহেতু হাইলি কন্টাজিয়াস সেই কারণের জন্য একটা মাস অ্যাডমিনিস্ট্রেশন দরকার। ফেশিয়াল হাইজিন, কমন টাওয়েল বা এগুলো দিয়ে আমরা হাত মুখ ধোবো না, অথচ বারবার ইরিগেট করবো চোখটাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, যেখানে আউটব্রেকটা হয়েছে সেখানে জায়গাটাকে ভালো করে ক্লিন করতে হবে, যাতে সেখান থেকে ফোমাইট বর্ন যে ট্রান্সফার যেটা সেটা যেন না হয়। অলরাইট, বলেছি আগে অ্যাজিথ্রোমাইসিন, অল্টারনেটিভ হচ্ছে ডক্সিসাইক্লিন। ইনক্লুশন কনজাংটিভাইটিস, এগেইন অপথ্যালমিয়া নিওনেটোরাম অ্যান্ড অ্যাডাল্ট ইনক্লুশন কনজাংটিভাইটিস, যেটা সেরোভার D2K করতে পারে। ওকে, this is a rare but very important peculiar type of conjunctivitis which is known as granulomatous conjunctivitis. তো গ্র্যানুলোমাটাস কনজাংটিভাইটিস তারাই করতে পারে যারা গ্র্যানুলোমাটাস ডিজিজ করে। সবার আগে টিউবারকুলোসিস, লেপ্রসি, সিফিলিস অ্যান্ড টুলারেমিয়া। প্রথম তিনটের নাম তো শোনা হি হোগা, তাই তো? তার মানে টিউবারকুলোসিস, লেপ্রসি, সিফিলিস অ্যান্ড টুলারেমিয়া। ওকে, তাহলে এটা কি হয়? কনজাংটিভাইট গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয় উইথ রিজিওনাল লিম্ফ্যাডেনোপ্যাথি, চারপাশের লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যায়। ওকে, নাও বাই ফার দ্য মোস্ট ডেঞ্জারাস ইনফেকশনস আর এই দুটি আছে। এক নম্বরে ফার্স্ট যদি হয় এন্ডোপথ্যালমাইটিস বা প্যানঅপথ্যালমাইটিস, সেকেন্ড পজিশনে আছে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস অ্যাজ পার দ্য vision hampering effect is concerned. Okay, তো মোস্ট কমন ফর্ম অফ কেরাটাইটিস, দিস ইজ দ্য কর্নিয়াল আলসার। তার মধ্যে আবারও বলেছি সবথেকে কমন কে? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। এছাড়া সিউডোমোনাস আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে। ট্রান্সমিশন কিভাবে হয়? হয় আমার এখানে চোখের ভেতরে কোনো ইনফেকশন হয়ে আছে সেখান থেকে ডিসেমিনেট করেছে, অথবা এক্সোজেনাসলি ফ্রম ওয়াটার অর এয়ারবর্ন ইনফেকশন। সাধারণত জল থেকে বা অন্য কোনো সোর্স থেকে যদি ইনফেকশনটা হয় তাহলে চোখের ইমিউন ডিফেন্স যথেষ্ট কম সেক্ষেত্রে হবে। আদারওয়াইজ কি করতে হবে? যদি আমাদের চোখে ইনফেকশন হয়েছে অন্য কোনো একটা পার্টে, সেখান থেকে কর্নিয়াকে অ্যাফেক্ট করেছে। ইনভেশন, ব্যাকটেরিয়া যেটা কর্নিয়াল এপিথেলিয়ামকে ডিস্টার্ব করে পুরুলেন্ট কর্নিয়াল আলসার করে, আর অকার্স থ্রু দ্য অ্যাব্রডেড কর্নিয়া, সেখান দিয়ে ভেতরে ঢুকে আসে, এক্সেপ্ট নিজেরিয়া অ্যান্ড করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। নিজেরিয়া এবং করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি ওরা কোনো অ্যাব্রেশনের ধার ধারে না, দে ক্যান ইভেড ইনট্যাক্ট কর্নিয়াল এপিথেলিয়াম, দ্যাট ইজ ওয়াই দে আর মোস্ট ডেঞ্জারাস। আমরা আগে বলছি যে আমরা অন্য কোনো ক্ষেত্রে আমরা আইভি অ্যান্টিবায়োটিক ইউজ করছি না, কিন্তু নিজেরিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করতে বাধ্য হচ্ছি। আমরা ডিপথেরিয়ার ক্ষেত্রে কেন? সেটা অলরেডি আমরা বাই নেম আমরা জানি, সিউডো মেমব্রেনাস কনজাংটিভাইটিস, তাই তো? সো দিস ইজ দ্য পিকচার। পুরুলেন্ট কর্নিয়াল আলসার প্রেজেন্ট উইথ দ্য আই পেন, ব্যথা হবে প্রচন্ড, ফরেন বডি সেন্সেশন, ওয়াটারিং, ফোটোফোবিয়া। ফোটোফোবিয়া মানে আলো দেখলে কষ্ট হবে, আলো। ব্লার্ড ভিশন, ডেফিনেটলি আমার সামনে যেটা আমাকে দেখতে হেল্প করছিল সেটাই স্কার্ড হয়ে বসে আছে, ইনফ্লেমড হয়ে বসে আছে, আলসার হয়ে বসে আছে। হাউ ক্যান আই সি? অন এক্সামিনেশন হয় ইয়েলোইস হোয়াইট একটা লেশন দেখতে পাবো, হয় ওভাল অথবা ইররেগুলার শেপেড। ওকে, হোয়াট ইজ হাইপোপিয়ান? Hypopion is the presence of pus in the anterior chamber. You can see জলের ওয়াটার লেভেলের মতো পাসের লেভেল আছে। ওকে, সো দিস ইজ টিপিক্যাল ফিচার অফ নিউমোকক্কাল কেরাটাইটিস। নিউমোকক্কাল কেরাটাইটিস, পয়েন্ট টু বি নোটেড। ফাঙ্গাল কেরাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা হাইপোপিয়ান দেখতে পারি, কিন্তু সেটা আলাদা একটা ফিচার থাকে, বলছি।
তাহলে আমরা কি করে ডায়াগনোস করব? ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আগের যেগুলো ছিল তার থেকে এটা কিন্তু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি। কেন? কারণ এটা এটা ইনভেশনের জন্য। তাহলে আমার কিন্তু এক্ষেত্রে ডায়াগনোসিস যদি করতে হয় উই হ্যাভ টু বি ভেরি 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 কশাস। ওকে, তার মধ্যে প্রথম হচ্ছে কর্নিয়াল স্ক্রেপিং, স্ক্রেপ দ্য বেস অ্যান্ড মার্জিন অফ দ্য আলসার আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া। কোনো কথা নেই বার্তা নেই, আমি চোখ খুলে খুঁড়তে শুরু করলাম, চলবে না, তাই তো? আগে আমাকে কি করতে হবে? জায়গাটাকে অ্যানাস্থেসাইজ করতে হবে, তারপর বেস থেকে আমাকে স্যাম্পল নিতে হবে। নেক্সট কি করব? হয় স্প্যাচুলা অথবা হাইপোডার্মিক নিডল দিয়ে নেওয়া হলো। নাও বেডসাইড ইনোকুলেশন, সি দ্য সেকেন্ড পয়েন্ট। কোথায়? ল্যাবরেটরিতে যাবে না, ল্যাবরেটরি ওখানে উঠে আসবে। আন্ডারস্টুড? এটা ডায়াগনোসিস করার জন্য ওই স্যাম্পলটা ল্যাবরেটরিতে যাবে না, বেডসাইড ইনোকুলেশন করতে হবে। কি হবে? উইদিন 15 মিনিটস ব্লাড আগার, চকলেট আগার, ম্যাককন কি আগার সবকিছু দিয়ে ওখানে ইনোকুলেশন করা হবে। একটা সি শেপের ইনোকুলেশন করতে হয়। ওকে, আর আমরা তো জানি না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস, সো ফাঙ্গাল কেরাটাইটিস এক্সক্লুড করার জন্য আমাদের স্যাপ্রল ডেক্সট্রোজ আগারেও কিন্তু বসাতে হবে। ইনফ্যাক্ট একটা গ্রাম স্টেনের জন্য ডাইরেক্ট স্মিয়ার আর একটা কেওএইচ মাউন্টও করা দরকার। দ্যাট হ্যাজ টু বি সিন উইদিন 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার। ঠিক আছে? সো again gram staining or GMC staining, 10% KOH preparation to see the fungal hyphae, calcofluor white preparation যদি আমরা ফাঙ্গাল কিছু এলিমেন্ট দেখতে পাই, and saline mount preparation যদি অ্যাকান্থামিবা সিস্ট দেখতে হয় তার জন্য। This is cyst of acanthamoeba. This is cyst of acanthamoeba. আর এগুলো কি? What is this? This is calcofluor white stain preparation, fungal element যেটা কি আসে, কি কালারে আসে? অ্যাপল গ্রিন কালার, ব্রাইট অ্যাপল গ্রিন কালারে। ওকে, নেক্সট তাহলে ট্রিটমেন্ট কি হবে? আমরা ডুয়েল থেরাপি করব, সাধারণত আমরা সেটাই করি। ডুয়েল থেরাপি মানে কম্বিনেশন, মানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, করণ অর্জুন একসাথে লড়তে হবে। তো তাহলে ভ্যাঙ্কোমাইসিন এন্ড কুইনোলোন, ভ্যাঙ্কোমাইসিনের সঙ্গে সিপ্রোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন এরকম, অথবা সেফাজোলিন প্লাস টোব্রামাইসিন এরকম দেখে ইউজ করতে হবে। তাহলে এটা কি হবে? খুব ইম্পর্টেন্ট, প্রথম 2 ঘন্টায় ফর দ্য ফার্স্ট 2 আওয়ার্স প্রতি 15 মিনিট ছাড়া ছাড়া অল্টারনেট করে লাগাতে হবে। একবার ফার্স্ট ড্রপ, একবার সেকেন্ড ড্রপ, একবার ফার্স্ট ড্রপ, একবার সেকেন্ড ড্রপ, 15 মিনিট ছাড়া ছাড়া প্রথম 2 ঘন্টা। পরবর্তী 48 ঘন্টায় আওয়ারলি প্রতি ঘন্টায় একবার করে, মানে প্রথম ঘন্টায় হয়তো ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হলো, পরের ঘন্টায় মক্সিফ্লক্সাসিন দেওয়া হলো, এইভাবে 2 দিন পর্যন্ত। তারপরে 2 আওয়ারলি যতক্ষণ পর্যন্ত না স্কারটা সারে ততক্ষণ পর্যন্ত ইট হ্যাজ টু বি কন্টিনিউ। ওকে, ওয়ান্স अगेन, তাহলে প্রথম কতক্ষণ? 2 ঘন্টা। 2 ঘন্টার জন্য প্রথম কতক্ষণ ছাড়া ছাড়া দেব? 15 মিনিট অল্টারনেট। তারপর নেক্সট, ভেরি গুড, তারপর 2 আওয়ারলি আনটিল হিলিং অকার্স। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এগেন আবার বলছি নট রিকোয়ার্ড। সচরাচর আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ওই দুটো ক্ষেত্রেই দিই, কিন্তু যদি অলরেডি পারফোরেশন হয়ে গিয়ে থাকে বা স্ক্লেরাকে ধরে নেয়, উই হ্যাভ টু স্টার্ট সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স। ওকে, সেফালোস্পোরিন অ্যান্ড ওরাল সিপ্রোফ্লক্সাসিন অর অ্যামাইনোগ্লাইকোসাইড এগুলোই সাধারণত দেওয়া হয়। নন স্পেসিফিক, সে দেখতে পাচ্ছে না, লোকটা দেখতে অসুবিধে হচ্ছে, একটা সিলিয়ারি কনজেশন হয়ে আছে, সেই কারণের জন্য 1% অ্যাট্রোপিন আই ড্রপ দেওয়া হয় টু রিলিভ দ্য সিলিয়ারি স্প্যাজম। নাম্বার 1। ব্যথা হচ্ছে প্রচন্ড, কি দেব? NSAID। ওকে, অ্যান্ড হট ফর্মেন্টেশন, ফোটোফোবিয়া হচ্ছে বলে ডার্ক গগলস পরবে, দ্যাটস অল।
Okay, now we have uveitis. Granulomatous uveitis, granuloma কে করে, tuberculosis করে, leprosy করে, syphilis করে। ওকে, এগুলো মনে রাখলে হবে, তাও জেনে রাখো ব্রুসেলাও করে। পায়োজেনিক ইউভেআইটিস মানে পাস ফর্মেশন হচ্ছে, সেটা কে করবে? স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নিউমোকক্কাস এন্ড গনোকক্কাস। আর আছে রিকেটশিয়াল ইউভেআইটিস। এন্ডোপথ্যালমাইটিস, আমরা একটু আগে ছবি দেখলাম যে ক্যাটারাক্ট সার্জারির পরে হঠাৎ করে অ্যাকিউট অনসেট এন্ডোপথ্যালমাইটিস হয়েছে, ওটা করেছিল কোয়াগুলেন্স নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। নাও inflammation of the inner structure of the eyeball মানে uveal tissue and retina associated with pouring of the exudates in the vitreous cavity. What do you mean by endophthalmitis? The infection and inflammation of the inner layer of the eye with the ocular fluids, that is the aqueous humor and vitreous humor. That's all. Panophthalmitis যদি গোটাটার হয়, প্যান অপথ্যালমাইটিস। প্যানসাইটোপেনিয়া মানে কি? তিনটে লিনিয়েজের যদি সেল কমে যায়, ঠিক সেরকম প্যান অপথ্যালমাইটিস মানে ইন্টেন্স পুরুলেন্ট ইনফ্লামেশন অফ দ্য হোল আইবল, সব থেকে ডেঞ্জারাস কন্ডিশন। পজিটিভ অর্গানিজম এগেইন স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, যেটা আমরা ছবি দেখেছিলাম 60%, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এছাড়া স্টেপ্টোকক্কাস হতে পারে, এন্টেরোকক্কাস হতে পারে, সিউডোমোনাস হতে পারে, নিউমোকক্কাস হতে পারে, করিনি ব্যাকটেরিয়ামও হতে পারে। সো রেয়ারলি ইট ক্যান বি কজড বাই গ্রাম নেগেটিভ অর্গানিজম। এক্ষেত্রে যেটা ফাঙ্গাল এন্ডোপথ্যালমাইটিস রেয়ার হলে অ্যাসপারজিলাস করতে পারে, ফিউসারিয়াম করতে পারে। তো তাহলে যেটা যদি আজকে ইন ইওর ফিউচার কেরিয়ার যদি আজকে কখনো তোমরা পাও এমন কোনো একটা অকিউলার ইনফেকশন, ইউ আর সাসপেক্টিং ইট টু বি অ্যান এন্ডোপথ্যালমাইটিস ফলোইং অ্যান ক্যাটারাক্ট সার্জারি, তাহলে কোন অর্গানিজমকে কভার করে ওষুধ ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে? সব থেকে বেশি কোন অর্গানিজম দিয়ে হয়? কোয়াগুলেন্স নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস or Staphylococcus epidermidis. Next we have Staphylococcus aureus. So সাধারণত ইন্ট্রাঅকুলার সার্জারি আর ট্রমা এই দুটোর জন্যই সব থেকে বেশি হয়। হয় পেশেন্টের নিজস্ব ব্যাকটেরিয়াল ফ্লোরা, আই ঠিকমতো ক্লিন হয়নি, আইলিড কনজাংটাইভা কোথাও আছে, অথবা যেটা দিয়ে ইরিগেট করা হয়েছিল যে ওয়াটার সেটা কন্টামিনেটেড, সেরকম জায়গা থেকে সাধারণত থাকে। ওকে, 1 থেকে 7 দিনের মধ্যে হলে সেটাকে অ্যাকিউট অনসেট বলি। যদি 1 মাস অথবা 1 সপ্তাহ বা 1 মাসের পরে হয় তখন সেটাকে ডিলেড টাইপ বলা হয়। সিমটম সিভিয়ার অকিউলার পেন, রেডনেস, ল্যাক্রিমেশন অ্যান্ড ফোটোফোবিয়া, সোলেন লিড, কনজাংটাইভাল কনজেশন, কর্নিয়াল ইডিমা, আর সামনের যে অ্যান্টিরিয়র চেম্বারে সেখানে পাস দেখতে পাওয়া যায়, সেটার কি নাম? হাইপোপিয়া। ভেরি গুড। তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি ওরাল দিলে হবে না, ড্রপ দিলে হবে না, সিস্টেমিক দিলে হবে না, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে ভিট্রিয়াস হিউমারের ভেতরে। ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এক্ষেত্রে যেহেতু আগেই বলেছি যে এটা সব থেকে ডেঞ্জারাস কন্ডিশন, সেক্ষেত্রে তো চোখের ভেতরে দিতে হবে ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক। ভ্যাঙ্কোমাইসিন কেন? কারণ গ্রাম পজিটিভ অর্গানিজমের হওয়ার চান্স সব থেকে বেশি, তাই তো? সো দ্যাট উইল বি সেন্সিটিভ টু ভ্যাঙ্কোমাইসিন প্লাস সেপ্টাজিডিন অর অ্যামিকাসিন, যেটা একটা অন্যান্য যে গ্রাম নেগেটিভ অর্গানিজম যেগুলোর থেকে হতে পারে সেগুলোকেও কভার করে দিচ্ছি। আমার এক্ষুনি সময় নেই যে আমি কালচার রিপোর্ট পাওয়ার পরে আমি ট্রিটমেন্ট ইনিশিয়েট করব। উই হ্যাভ টু স্টার্ট আ কম্বাইন্ড এফেক্ট, কম্বিনেশন ড্রাগ। ওকে, টপিক্যাল কনসেন্ট্রেটেড অ্যান্টিবায়োটিক যেটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, সেটাও 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ভ্যাঙ্কোমাইসিন বা সেফাজোলিন প্লাস অ্যামিকাসিন অর টোব্রামাইসিন, এটা ড্রপ ফরম্যাটে দিয়ে যেতে হবে। কিন্তু ইট ইজ নট আ রিপ্লেসমেন্ট অফ দ্য প্রিভিয়াস ওয়ান ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক। ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে আমাকে এটা চালাতে হবে। ওকে,
লিমিটেড রোল, কিন্তু তাও আমাদের মানসিক শান্তির জন্য। সিপ্রোফ্লক্সাসিন, আইভি ভ্যাঙ্কোমাইসিন প্লাস সেপ্টাজিডিন অ্যান্ড আইভি সেফাজোলিন প্লাস অ্যামিকাসিন। স্টেরয়েড থেরাপি। স্টেরয়েড থেরাপি অ্যাকচুয়ালি যখন কোনো জায়গায় স্টেরয়েড দেওয়া হয় তখন কি সেই জায়গার ইমিউনিটিটা বাড়ে না কমে? কমে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেওয়ার কথা ভাবছি কেন? টু রিডিউস দ্য ইনফ্ল্যামেশন। আমি ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু যদি ইনফ্ল্যামেশন পারসিস্ট করে যায় তাহলে উই হ্যাভ টু ইউজ দ্য স্টেরয়েড। aims and reducing inflammation, intravitreal injection of dexamethasone is recommended, যেখানে টপিক্যাল আর সিস্টেমিক স্টেরয়েড থেরাপিও আস্তে আস্তে চলছে। এভিসারেকশন, দিস ইজ যদি প্যানঅপথলমাইটিস হয় পুরো চোখের ভেতরের সবকিছু স্ক্রেপ আউট করে বের করে নিতে হবে, ফলোড বাই রিপ্লেসমেন্ট বাই এনি আর্টিফিশিয়াল আই। Okay, this is evisceration. All right, ব্যাকটেরিয়াল ব্লেফারাইটিস যদি হয়, আমরা ব্লেফারাইটিস দেখেছি, এক্ষেত্রে কি করতে হয়? ট্রিটমেন্ট, লিড হাইজিন, সাধারণত ওয়ার্ম কম্প্রেস দিতে হয় যাতে ক্রাস্ট যেগুলো ফর্মেশন হয়ে গেছে সেগুলো যেন একটু সফট হয়। একদমই ওইগুলো রাব করা চলবে না। কেন? তাহলে কি হবে? কনজাংক্টিভা এবং কর্নিয়া ওটা স্ক্র্যাচ করতে পারে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স and topical steroids দিতে হবে। So this is external aureolum and this is internal aureolum. Okay, গ্ল্যান্ড, এটা খুব কমন এমসিকিউ আসে, গ্ল্যান্ড অফ জেইসের জন্য কি হবে? এক্সটার্নাল অডিওলাম, আর মেবোমিয়ান গ্ল্যান্ডের জন্য হবে ইন্টারনাল অডিওলাম। অলরাইট, এক্ষেত্রে যদি এরকম হয়ে বসে থাকে তাহলে প্রথম হচ্ছে আমরা যেটা করব অতি অবশ্যই অ্যান্টিবায়োটিক দেব। শুধু অ্যান্টিবায়োটিকে যদি না হয় কিছু ক্ষেত্রে ইনসিশন করতে হয়, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ছোট একটা পাংচার করে পাসটা বের করে দিতে হয়। দিস ইজ আ ভাইরাল ইনফেকশন, মোলাস্কাম কন্টাজিওসাম। ওকে ওকে, আমরা বরং ল্যাক্রিমাল অ্যাপারেটাসটা মুভ করে যাই। আচ্ছা, এটা তাহলে কি ড্যাক্রোসিস্টাইটিস না ড্যাক্রোঅ্যাডেনাইটিস? কেন? ল্যাক্রিমাল স্যাকের মধ্যে আছে, মানে নেজোল্যাক্রিমাল ডাক্ট সেখানে। দিস ইজ ড্যাক্রোসিস্টাইটিস। আর ড্যাক্রোঅ্যাডেনাইটিস কখন হবে? যখন সেটা অলরাইট। সো it can be divided into 3 stages. Number 1, lacrimal cellulitis, lacrimal abscess and fistula formation. Lacrimal cellulitis মানে যদি ফুলে গেছে, abscess মানে পাস ফর্মেশন হয়ে গেছে সেখানে, আর যদি সেই পাসটা স্কিন ফুটো করে বাইরে বেরিয়ে আসে তখন that will be known as fistula. So treatment, systemic as well as topical antibiotics has to be given, and drainage of pus with a small incision or anti-inflammatory analgesic দিতে হবে। ড্যাক্রোঅ্যাডেনাইটিস সেম জিনিস, এটা সাধারণত লোকাল ইনফেকশন হলে ট্রমা ইনডিউসড হয়, গনোকক্কাল অর স্ট্যাফাইলোকক্কাল কনজাংটিভাইটিস থেকে হতে পারে অথবা অরবাইটাল সেলুলাইটিস থেকে হতে পারে। ওকে, তাহলে হয় ট্রমা থেকে হতে পারে অথবা এরিসিপেলাস থেকে হতে পারে, গনোকক্কাল অর স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন থেকে হতে পারে অথবা অরবাইটাল সেলুলাইটিস থেকে হতে পারে। সিস্টেমিক অন্যান্য কিছু কিছু ভাইরাল ইনফেকশন, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, মিজলস, এগুলো থেকেও কিন্তু ড্যাক্রোঅ্যাডেনাইটিস হয়। সো মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, মিজলস আর ইনফেকশাস মনোনিউক্লিওসিস, সেখান থেকে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ইনফ্লামেশন হতে পারে। ওকে, অরবাইটাল সেলুলাইটিস। তাহলে এবার ভাইরাল ইনফেকশনে ঢুকি আমরা। তাহলে যেগুলো আমরা ফলিকুলার কনজাংটিভাইটিস দেখি তার মধ্যে হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জোস্টার,
অ্যাডেনোভাইরাস, মোলাস্টাম কনজারিওসাম, করোনা ভাইরাস ইনক্লুডিং কোভিড-19 আছে। ওমিক্রনের অনেকগুলো সাবটাইপ আছে যারা কনজাংটিভাইটিস করতে পারে। ওকে, আর কি পস্টিরিয়ার আই ইনফেকশন করতে পারে, এটা শুধুমাত্র কনজাংটিভাইটিস না, ভেতরে ঢুকতে পারে। তার মধ্যে হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জস্টার এন্ড সাইটোমেগালোভাইরাস আছে। তার মধ্যে হার্পিস যেটা আছে সাধারণত ক্লোজ পারসন টু পারসন কন্ট্যাক্টের থ্রু দিয়ে যায়। ওকে, this is an HSV2, this is also associated with ওই নিজেরিয়া গনোরির মতো কেস, oculogenital transfer. So ফলিকুলার কনজাংটিভাইটিস সাধারণত দেখা যায় যে ওই হার্পিসের অন্যান্য কিছু লেসানও ফেসের উপর হয়ে আছে। So this is the picture. কেরাটাইটিস, এর মধ্যে দু রকম কেরাটাইটিস করে, একটা হচ্ছে এপিথেলিয়াল কেরাটাইটিস আর একটা হচ্ছে স্ট্রোমাল কেরাটাইটিস। আর নন গ্র্যানুলোমাটাস আইরিডোসাইক্লিয়াইটিস অর শুড আই সে ইউভিআইটিস করতে পারে। হার্পিস কনজাংটিভাইটিস যেটা, সেটা সাধারণত সেলফ লিমিটিং, কিন্তু যাতে রেকারেন্স না হয় সেই জন্য অ্যান্টিভাইরাল কিছু কিছু দিতে হয়। কি আছে হার্পিসের এগেইনস্টে অ্যান্টিভাইরাস? ভেরি গুড, অ্যাসাইক্লোভির। সো অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট has to be given for 5 days or systemic antiviral acyclovir দিতে হবে কিন্তু কতদিন? 10 to 21 days। তাহলে অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট হতে পারে, ড্রপ হতে পারে, আর যদি সিস্টেমিক দিই অ্যাসাইক্লোভির তাহলে we have to continue the therapy for 10 to 21 days। যদি কোনো কারণে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, সে নামটা কি নাম? ইয়েস, ট্রাইজেমিয়াস। তাহলে সেখানে যদি গ্যাংলিয়নকে অ্যাফেক্ট করে দেয়, গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন, তখন যেটা হয় তার নাম হচ্ছে জোস্টার অপথ্যালমিকাস। সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে হয়। দ্য ডিজিজ, এটার ক্ষেত্রে যেটা সব থেকে ক্রুশিয়াল, সিভিয়ার পেন হয়, সিভিয়ার নিউরোলজিক পেন। ওকে, ইউনিল্যাটারাল ক্রপস অর পেনফুল স্কিন র্যাশেস, চিকেন পক্সে যেমন র্যাশ বেরোয় ব্লিস্টারের মতো, সেরকম চোখের চারদিকে বেরিয়ে যায়। আর অকিউলার ম্যানিফেস্টেশন মানে কেরাটাইটিস বা কেরাটোকনজাংটিভাইটিস হতে পারে। অ্যাডেনোভাইরাস, অ্যাডেনোভাইরাস থেকে সাধারণত ফলিকুলার হয়, ফ্যারিঙ্গো কনজাংটিভাইটাল ফিভার, শিপ-ইয়ার্ড আই আর রিল্যাপসিং কনজাংটিভাইটিস। ওকে, এটা রেয়ার, শুধুমাত্র নামটা দেখে রাখো। এন্টেরোভাইরাস 70 আর কক্সাকি ভাইরাস, এরা করতে পারে হেমারেজিক কনজাংটিভাইটিস। This can cause hemorrhagic conjunctivitis. Useful for this information is useful for MCQs. Okay. Cytomegalovirus. Cytomegalovirus করে রেটিনাইটিস। ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা সবসময় সাইটোমেগালোভাইরাস স্ক্রিন করি। কেন? তাদের ক্ষেত্রে রেটিনাইটিস করার চান্স আছে। যারা ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি পাচ্ছে, যাদের সাইটোটক্সিক ড্রাগ চলছে, তাদের ক্ষেত্রে আমরা সাইটোমেগালোভাইরাস স্ক্রিন করি। অথবা যাদের ক্ষেত্রে কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, যাদেরকে ইমিউনিটিটাকে আর্টিফিশিয়ালি সাপ্রেস করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাইটোমেগালোভাইরাসের ইনফেকশন হতে পারে। সো হেমারেজিক রেটিনাইটিস হয়, গ্র্যানুলার রেটিনাইটিস হয়, আর রেটিনাল ডিটাচমেন্ট মানে রেটিনার যে লেয়ারটা সেটা আন্ডারলাইং লেয়ার থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারে। সো দিস ইজ নোন অ্যাজ রেটিনাল ডিটাচমেন্ট। রেটিনাটা যদি শুকিয়ে যায় তখন সেটাকে বলে কি? রেটিনাল অ্যাট্রফি। আর যে কোনো ধরনের অপটিক নার্ভ ডিজিজ এগুলোর জন্য হয়। সাধারণত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, কারণ যেটা যে ক্ষেত্রে, কেন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি? কারণ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের জন্য হচ্ছে। তাহলে এইচআইভি পেশেন্টের যদি আমি CD4 কাউন্ট না তুলতে পারি, ওটা বারবার হবে। সো উই হ্যাভ টু দ্য পেশেন্ট মেক দ্য পেশেন্ট ইমিউনোকম্পিটেন্ট। তার জন্য আমাকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিটা দিতে হবে, এবং তারপরে দেব একদম স্পেসিফিক সাইটোমেগালোভাইরাসের এগেনস্টে
গ্র্যানিসাইক্লোভির দিতে পারি, ফসকারনেট দিতে পারি বা সিরোফোভির দিতে পারি। এরা ডাইরেক্টলি সাইটোমেগালো ভাইরাসের এগেনস্টে কাজ করে। লাস্ট উই হ্যাভ প্যারাসাইটিক ইনফেকশনস। তো প্যারাসাইটিক ইনফেকশন আমরা অনেকগুলো এর আগে পড়েছি, যেগুলো চোখে আসতে পারে। দেখা যাক কি কি আসতে পারে। অ্যাকান্থামি বা কেরাটাইটিস, এটা দুটো জায়গা থেকে খুব সাবধান। নাম্বার ওয়ান হু ওয়্যারস কন্ট্যাক্ট লেন্স, অ্যান্ড নাম্বার টু যারা সুইমিং পুলে যায়। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স আর 2 নম্বর হচ্ছে সুইমিং পুল। এই দুটো জায়গা থেকে কিন্তু অ্যাকান্থামি বা কেরাটাইটিস হওয়া খুব কমন। সাধারণত কি হয়, ওটা কর্নিয়াতে অ্যাডহেয়ার করে যায় এবং সেটা কর্নিয়াকে ইনজিওর করে। ওকে, তাহলে কি হবে, রিং ইনফিলট্রেট ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য কর্নিয়া, তারপর সেখান থেকে কর্নিয়াল আলসার, আইরিনোসাইক্লাইটিস, অনেক কিছু হয়। তাহলে আমরা কর্নিয়াল স্ক্রেপিং করে ওয়েট মাউন্ট করতে পারি। তাহলে আমরা ট্রোফোজয়েড দেখব, আর আমরা এর আগেই দেখেছি আমরা সিস্ট দেখব অ্যাকান্থামিবার। আর যদি স্টেনিং করতে হয় তাহলে হিমাটক্সিলিন, ইওসিলিন স্টেনিং করতে হবে, আর পিসিআর তো আছেই। ওকে, নেক্সট। তাহলে এর প্রিভেনশন কি হবে? এমন কোনো সুইমিং পুলে যাওয়া যাবে না যেখানে জলটা ওরা চেঞ্জ করে না রেগুলারলি। সেকেন্ড, যেটা কন্ট্যাক্ট লেন্স, সেটাকে আগে এয়ার ড্রাই করে তারপরে পরতে হবে। আদারওয়াইজ this is ocular toxoplasmosis. What is this? দেখেছিলাম আমরা, কি সাইনটার কি নাম? Have you heard about ocular malaria? What is ocular malaria? In case of cerebral malaria, কে করে? Falciparum. Ocular disease due to vascular obstruction and hemolysis. তাহলে এই যে ছোট ছোট ব্লাড ভেসেলকে অ্যাটাক করে তার ভেতরে ঢুকে বসে থাকতে পারে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই ক্যারেক্টারিস্টিকটাকে কি বলে? Yes? No, in case of Plasmodium falciparum এটা তো বলে ভাইরাস রেক্রুডেসেন্স। এই তো এক্সেলেন্ট। এটার জন্যই তো আমাদের সেরিব্রাল ম্যালেরিয়া হয়, যে ওটা এত ভেতরে ঢুকে বসে থাকে যে নর্মাল ড্রাগ যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, সেটা দিয়ে কোনো কাজ হবে না। এটা ম্যাসিভ হিমোলাইসিস করতে পারে। তার জন্য কোন ডিজিজ হয়, মানে এইটারই কোন প্রেজেন্টেশন বলতাম আমরা আগে, উত্তরবঙ্গে খুব হতো ডিজিজটা একটা সময়, ব্ল্যাক ওয়াটার ফিভার। অ্যালগিড ম্যালেরিয়া, সেরিব্রাল ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার, এগুলো সমস্ত ওই একই জিনিসের ক্যারেক্টারিস্টিক। ওকে, সো মোস্ট কমন অকিউলার ফাইন্ডিং কি? রেটিনাল হেমারেজ। এগেন, what is the most common finding in ocular malaria? Retinal hemorrhage. Okay, বাকি নিউরাইটিস করতে পারে, গ্লকোমা করতে পারে, অকিলোমোটর প্যারালাইসিস করে, কর্টিক্যাল ব্লাইন্ডনেসও করতে পারে। This is ocular cysticercosis. You can see ocular cysticercosis. Tinea solium, সেটা ইনজেকশন হয় যে এগ ডেভেলপ ইনটু লার্ভা, সিএনএস, আই আর মাসেলে গিয়ে বসতে পারে। দিস ইজ দ্য লার্ভা। ওকে, ইউ ক্যান সি। তাহলে প্রপটোসিস হয়, ডিপ্লোপিয়া হয়, লস অফ ভিশন হয়। অকিউলার অঙ্কোসার্সিয়াসিস, এটা খুব রিসেন্টলি দার্জিলিং এ হচ্ছিল। দিস ইজ নোন অ্যাজ রিভার ব্লাইন্ডনেস। ওকে, বাইল্যাটারাল ব্লাইন্ডনেস, এটার নাম হচ্ছে রিভার ব্লাইন্ডনেস। ইনফেক্টেড ব্ল্যাক ফ্লাই দিয়ে হয়। অকিউলার ট্রিচিনোলোসিস অ্যান্ড অকিউলার লার্ভা মাইগ্রান্স। অকিউলার লার্ভা মাইগ্রান্স, এটা হিউম্যান বিং কিন্তু অ্যাক্সিডেন্টাল হোস্ট, and this is the picture. Okay,
সো লার্ভা মাইগ্রান্স যেটা, সেটা অ্যাক্সিডেন্টাল ইনফেকশন হয় লোয়ার নিউমাটোডসের ক্ষেত্রে, কিন্তু সেটা যদি হিউম্যানের অ্যাক্সিডেন্টাল যদি এটা অ্যাক্সিডেন্টাল করে, যদি অ্যাক্সিডেন্টাল হোস্ট হয় কে হিউম্যান, সেক্ষেত্রে এটা চোখ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। সাধারণত লিভারে যায়, কিন্তু কখনো কখনো খুব রেয়ারলি পৌঁছে যেতে পারে চোখে। দিস ওয়ান, অলরাইট। This is the fungal keratitis. You can see the satellite lesion, dry structure and irregular margin and sterile hypopyon. Okay, এটা হলো fixed hypopyon. This infection কোভিড এর সময় খুব ভয়ঙ্কর হয়েছিল। এটা নাম হচ্ছে মিউকোরমাইকোসিস। খবরের কাগজে বলেছিল ব্ল্যাক ফাঙ্গাস। এটার কেন খুব খারাপ? কারণ সিভিয়ার পেন, প্রপটোসিস, যে জায়গাটা হয়ে যায় সেই জায়গাটা পুরো নেক্রোসিস হয়ে যায়। ওনলি ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন অফ অ্যান্টিফাঙ্গাল ড্রাগস। ওকে, সো ল্যাবরেটরি মাইক্রোস্কোপি 10% KOH মাউন্ট অ্যান্ড স্যাব্রোডেক্সট্রোজ, হোয়াইট কলোনি। কলোনিটা কিন্তু হোয়াইট, ব্ল্যাক নয়। যতই এটাকে ব্ল্যাক ফাঙ্গাস লোকে বলুক, ইট ইজ আ হোয়াইট ফাঙ্গাস। ওকে,